গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন মাত্র এই হলো দুনিয়া। বলেন বলেন বলেন, এই হলো এই হলো আর আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আসমানের হিসাব করে বের করতে পারছে? কোনদিন পারবে? তবে সংক্ষেপ বুঝি, সূর্য দেখতেছি, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরত্বে আছে। এর উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে আছে। সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছেই নেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখো, আর একটা সরিষা যদি পাখি খায়, আবার 500 বছর পর আর একটা দানা খাবে। এরকম 500 বছর পর পর একটা একটা দানা খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউন একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরাতের জিন্দেগি শুরু শেষ না। এখন যারা এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে ঘুরে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, একে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? সবাই বলে বোকা, না? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপদেশ দিয়েছে মূর্খের দল। কথা ঠিক কিনা? পাইলেন? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন। প্রথম অবস্থায় ওর চেয়ে কট্টর খারাপ কি আর পাওয়া যায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে রওনা করা, এর চেয়ে খারাপ লোক আর পাওয়া যায়? 100 লাল কোট পুরস্কার। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি। এমন পরিবর্তন হলো, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা বলেন তো, একটু আগে ছিল সবচেয়ে জঘন্য, আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট। কথা ঠিক কিনা? এখন যদি আপনাকে বলি, একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে রওনা করছিল, তখন তার চক্ষু কয়টা ছিল? বলেন বলেন, আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে, এখন চক্ষু 4টা। হাত আগে যা ছিল তাই আছে, পরিবর্তন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরিবর্তন, চেহারা একই তো আছে, কিন্তু একটু আগে ছিল কি জঘন্য, শুকুরের চেয়েও খারাপ। একটু পরে হয়ে গেল পলাকাত কারলাম না, তার থেকে কোন জায়গায় বেশি? একটা জায়গায় পার্থক্য। ঠিক কিনা? তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো ফল। নাম কি? এক কথায় মুখস্থ করে বলে, যার তাল ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর যার তাল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক? তাহলে মানুষের সম্মান বাড়ে কমে ওই কলবের উপরে ভিত্তি করিয়া। আর বেহেশতে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলবের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ফয়সালা করবে। কথা ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের ভিতরে প্রায় 9 কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে কি বলে? আফহামান সাক্কাহা ফাকাদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করে আত্মশুদ্ধি করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। আর বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না? শর্ত কি লাগাইছেন? কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না।
বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কারণ আছে না নাই? বলেন না। আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাবেন বলেন? আত্মশুদ্ধিও ফরজ। বলেন এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গন্ডগোল, যত মারামারি, যত কারাকারি। আর এই বাংলাদেশের 53 বছর 54 বছর শেষ হয়ে গেল। 54 বছর যেই দেশে 93 জনের মতো মুসলমান, এই দেশে ইসলাম পরাজিত, কুফরি নীতি আদর্শ বিজয়। কারণ ওই কলমের ভিতরে যে রোগটা হুব্বু দুনিয়া রক্তকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই শুনছি আমরা মুরব্বীদের কাছে, শোনেন নাই? ওই যে আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, শোনেন নাই? একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল, বাদ কন্ট্রোল। ওলামায়ে কেরাম ফতুয়া দেশে যায়। এখন এই দেশে গভর্নর বসে খান, এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না। তখন বলছিল কিছু কুকুর আসছে, গোস্ত রুটি ফেঁকো, নিয়ে চলে যাবে। ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম শেষে গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে, আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেক তলবেলের সংখ্যা ভাষাটা বেশি দেখা যায়, ঠিক না? আল্লাহর বান্দারা, ভবিষ্যৎ প্রজন্ম তোমরা, আল্লাহ কবুল করে বাঁচিয়ে রাখে। কলম যদি পরিষ্কার করতে পারো, তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবেন, যেই সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। আর এক শ্রেণীর দেখবা, ওই যে আবুল ফজল ফয়েজের নাম শুনছো? আবুল ফজল বাসা একবারে ওরে সর্বনাশ, এত বড় পান্ডি, এত বড় আলেম, এত বড় জানুই না, তাফসীর আছে কোরআন কারিমের, নুকতার হরুফ ব্যবহার করে নাই। এসে জানেন না পান্ডিত সংখ্যা কম না, কিন্তু দুনিয়া বাদশাহ আকবরের পক্ষে ফতোয়া জারি করছিল। ওই সময় মুজাদ্দিদ আল ফিসারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছিল, যা আল হাক্কু ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, আলো আসছে, অন্ধকার দূর হবে। কথা ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে, ঠিক? এই অন্তরের রোগগুলা দূর করতে হবে। এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্ব নাই, কিন্তু আগের যুগে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এর নাম শুনছেন না? মুসাফির আইসা বলছে, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, এই আহমদ, এই কথার কথা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। নষ্ট করলাম কিভাবে? বলে, এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইস, তাহলে আমার ইজ্জত থাকে? বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খানা কোনটা? পরিচয় দেন। বাড়ির দরজা ঘর দেখছো, দেখছি, ওইটা মুসাফির খানা। বুঝলো এটা পরিচয়? রাস্তায় পথিক চলছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে,
আবার ভোরে উঠে গন্তব্যের দিকে চলে যায়, আসে যায়, আসে যায়, অস্থায়ী। একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর পরিচয় পাইছি। তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। বোকা, কি বলছিস? আমার আগে ছিল আমার আব্বা। সে কোথায়? বলে সে তো কবরে। বলে হজর সে আসবে না? বলে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, আসবে না? না। আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবো, আসবেন না? না, আসবো না। তখন বাদশাকে মুসাফির বলে, ও বাদশা, তুমি আমাকে বলছো বোকা? আসলে বড় বোকা তো আপনি। হে বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার প্রতি মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না মুসাফির কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। এই বাদশাহী দিয়ে আমি কি করব? এই সম্পদ সম্মান দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ। এমন স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল, সদিকিন বন্ধাদের সঙ্গী হলো, তাকে এমন ভাবে আত্মশুদ্ধি করলো, ওই বাজার কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শোষা পেকে যায় তখন এরা ঠুন ঠুন করিয়া কাটা দিয়া ওইটাকে কেইসে ভিতর থেকে চুখার রস বের করে, কষ বের করে, এরপরে দুধ চিনি দিয়া জাল দিলে ওইটা মুরব্বা হইয়া যায়। ঠিক তার ভিতর থেকে তাকাপুরি, হিংসা, রিয়া, হব্বে হব্বে মাল, বাজান রাগ এবং বিভিন্ন শেখায় সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা কেইসা বাই করিয়া যখন কলমটা একেবারে স্বচ্ছ হয়ে গেল, তখনই কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। বাদান সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম দাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, কোনো পয়সার মালিক ছিল না, শিক্ষার দিক থেকে বকালাম, বংশের দিক থেকে নিচু, ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, ওদিকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে কত তার মর্যাদা। বাজার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে ঢুকলেন, তার বাহনের রশি থাকবে বেলালের হাতে। আগে আর রসমে আজাদ রূহে বেলালি নারী আর সফা তো রহ গয়া হ্যায় লেকিন তওহীদ গজালি না রহি। এখন তো আজান শোনা যায়, কিন্তু আজান বেলালের রুহু, আজানের ভিতরে যে রুহানিয়াত ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না। পীর মুরিদে তো দেখা যায় পাওয়া যায়, কিন্তু গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদের রুহানিয়াত ছিল সেইটা এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আগের যুগ ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হক্কানি উলামায়ে কেরামরা বাজান বিশেষ করে ওই তার ছাত্রদেরকে কিভাবে আত্মশুদ্ধি করাইতেন, অনেক সময় কান ধরায় উঠাইতেন, বসাইতেন, জুতা সোজা করতে বলতেন, কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য, ভোলার জন্য
বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনা আস্তি को अगर कुछ मर्तबा चाहो इतना खाद्य मेले गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না। বাজানা হিন্দামু কাসরাতিল কুলুব, হাদিসের পুচ্ছির ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দেহের কাছে থাকে। এই যদি ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করত, নিজে বর্মে আখিরি তো দূরের কথা, সব সময় ছোট মনে করত। আর বলতো, মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বন্দাবাদের জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার ইবাদত করত। মালিক আমার কি উপায় হবে? এই যে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাথাডারে টাকার বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ কারণ যদি জাহান্নামের শিকল আমার হাতে পড়ে লাগে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস পৌঁছে তার হাতে জাহান্নামের শিকল লেগে গেছে। এই জন্য আমার বাজারদেরকে বলবো, বাজারে মামুনদেরকে বলবো, আমার দাদাদারের কথা শুনছিলাম, বাজারে ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি পানি বাইয়া বাইয়া পড়ে, আর কবর মালিকের দিকে ফিরে ডাক দেয়, ও আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যেই কবরে বাতি নাই সাথীও, যেই কবরের ভিতরে বিছানাও নাই, বালিশও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ এ বড়লোক আমার বাবারা ভালো বিছানা ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবর তো মানুষ নাই, বিছানা কবরে যাইয়া নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, এখন দেখবে হারাইয়া নাফরমান ডাক দেয়, আমার মালিক বলে, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করে যাবাই দিবে, আমার দেওয়া চোখ দিয়ে দেখছিলি, আমার দেওয়া কান দিয়া শুনছিলি, আমার দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করছিলি, আর পড়তে দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উঠাইছিলি, আমার দেওয়া নেয়ামত পা দিয়া হাস, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার যেরকম তুই আমাকে ভুলে গেছিলি, এইভাবে আমি তোকে ভুলে গেলাম, কত শত বছর আমাকে ডাকবে, একবার অত ডাকে সারা
স্বাধীনতা পাইয়া ভুলিয়া গেছিল আরে কবরে মাটি দুলপাতে এমন ভাবে চাপ আমার কাছে কোনো খাবি যাইতে হবে যেই ঘর নাই বাতি এমন ঘর থাকতে হবে যেই ঘরে صدق الله العلي العظيم الحمد لله رب العالمين এখন ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে আল্লাহ কবুল করুন সবাই দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাই